প্লট বরাদ্দের দুর্নীতি, শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ। ভারতের 6 প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং মিয়ানমারে উঠছে জরুরি অবস্থা, ডিসেম্বরে নির্বাচন। প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। ঢাকার পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এই আদেশ দিয়েছেন। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। 2024 সালের ডিসেম্বরে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন। 2024 সালের ডিসেম্বরে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এরপর 25 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। জুলাই সনদের দাবিতে শাহবাগ মোড় অবরোধ। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এর আগে সকাল থেকে শাহবাগে জড়ো হয় তারা। এদিকে বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি। ভারতের 6 প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের 6টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এসব প্রতিষ্ঠান ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের কেনাবেচায় গুরুত্বপূর্ণ লেনদেনে ইচ্ছাকৃতভাবে জড়িত ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা 6টি ভারতীয় প্রতিষ্ঠান হল আল কেমিক্যাল সলিউশন প্রাইভেট লিমিটেড, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড, জুপিটার ডাই কেম প্রাইভেট লিমিটেড, রমনিক লাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্স পেট্রোকেম প্রাইভেট লিমিটেড ও কাঞ্চন পলিমার্স। সবশেষে মিয়ানমারে উঠছে জরুরি অবস্থা, ডিসেম্বরে নির্বাচন। মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিচ্ছে দেশটির জান্তা সরকার। একই সঙ্গে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। বৃহস্পতিবার 31শে জুলাই মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলছে, মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য সেনাপ্রধান মিন অং হ্লায়ংয়ের নেতৃত্বে 11 সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে।